আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে হচ্ছে যে ছেলে মেয়ের জন্য কি কি নাস্তা নিলাম ওগুলা, তারপর হচ্ছে যে আমাদের ছাদ বাগানটা একটু দেখাচ্ছি। আগেও দেখিয়েছিলাম অনেক ভিডিওতে, ওইখানে অনেকগুলো গাছ ছিল কিন্তু ওগুলো সবগুলো ফেলে দিয়ে আবার নতুনভাবে করেছে, ওগুলো দেখাচ্ছি। এই যে একটা বড়ই গাছে ফুল এসেছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে যে 12 মাসের যে বড়ইগুলো হয় ওগুলো। এর আগে 9টা-10টার মতো বড়ই ধরেছিল। তারপর এই যে এগুলো লাগিয়েছে, এগুলো হচ্ছে কুমড়া গাছ, তারপর ঝিঙ্গা গাছ, লইবসই গাছ, তারপর ওই যে পাথরকুচি গাছ, এইখানে পুদিনা পাতা, তারপর আদা বাঙ্গুনি যখন ছিল না তখন খুব খেতে ইচ্ছা করতো, তাই একটা গাছ এনে লাগিয়েছিলাম। এখন অনেক গাছ হয়েছে কিন্তু এখন আর খাওয়া হয় না। তারপর হচ্ছে যে মরিচ গাছ, পেয়ারা গাছ, এটাও 12 মাসি পেয়ারা গাছ। এই যে দেখতে পাচ্ছেন পেয়ারা হয়েছে, কিন্তু এত পরিমাণ গরম যে গরমের কারণে পেয়ারাগুলো ঝরে পড়ে যাচ্ছে। 2টা পেয়ারা বড় হয়েছিল, খেয়েছিলাম, ভিডিওতে দেখতে পাবেন। একটা ভিডিও ক্লিপ নিয়ে রাখা হয়েছিল, ওটা এখানে দিয়েছি। তারপর এই যে মরিচ গাছ, অনেকে বোম্বাই মরিচ বলে, নাকা মরিচ বলে। এই যে দেখুন অনেকগুলো মরিচ হয়েছে, এগুলো ডালের সাথে খেতে ভালো লাগে আর আমার আম্মু বেশি পছন্দ করে, তাই এই গাছগুলো লাগানো হয়েছে। তারা বৃহস্পতিবার আসলে নিয়ে যায়। এই যে মিষ্টি কুমড়া গাছ, তারপর আঙ্গুর গাছ, এই যে 2টা আঙ্গুর গাছ লাগিয়েছে। এটা 1 বছরের মতো হয়েছে। তারপর এখনও কোনো কিছু হচ্ছে না, হবে। এই যে দেখতে পাচ্ছেন, দেশগ্রামে থাকলে তো সব কিছু দেখা যায়। এই যে কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে। এই যে আম গাছ, দেখেন কি পরিমাণ আম হয়েছে, কিন্তু এখন তো বৈশাখ মাসে বাতাসের কারণে আমগুলো ঝরে পড়ে যাচ্ছে। এই যে 2টা পেয়ারা হয়েছিল, এই যে পেয়ারা দুটো, একটা ভিডিও নিয়ে রেখেছিলাম, ওটা দেখাচ্ছি। এই যে পলিথিন পেঁচিয়ে রাখার কারণ হচ্ছে পাখিতে খেয়ে ফেলে না হয়, তাই পলিথিন পেঁচিয়ে রেখেছি। এই যে 2টা পেয়ারা হয়েছে, পেয়ারাগুলো খুব মিষ্টি, এগুলো কাজি পেয়ারা বলে যে ওগুলো, কিন্তু ভিডিও তো ছোট দেখাচ্ছে। এই যে পেয়ারাগুলো। তারপর আরেকটা বেসিন শেয়ার করতেছি। আমরা যখন ঘর করেছিলাম তখন ওইখানে বেসিনটা দেওয়া হয়নি, কারণ এখানে জায়গাটা অল্প পরিমাণে ছিল, হাঁটা চলায় অসুবিধা হবে তাই দেওয়া হয়নি। কিন্তু এখন সমস্যা হচ্ছে যে মানুষ খাওয়া দাওয়া করে হাত ধুতে টয়লেটে যেতে হয়, কিন্তু সবাই তো আর ওটা পছন্দ করে না, তাই একটা ছোট দেখে বেসিন লাগিয়েছি। এই যে বেসিনটা লাগানোর পর দেখা যাচ্ছে এটা একদম ছোট যে বেসিনটা, ওটা লাগিয়েছে হাতটা ধোয়ার জন্য। এই যে যাতে অল্প জায়গার ভিতর হয়ে যায়, হাঁটা চলার অসুবিধা না হয়, তাই ছোটো দেখে একটা বেসিন লাগিয়েছে। তারপর একটা ডাইনিং টেবিল বানিয়েছে ঘরের জন্য। আগে আমরা শহরে ছিলাম, ওইখানে জায়গা ছিল না তাই বানানো হয়নি। এখন যখন গ্রামে এসেছে, রুম বেশি আর ডাইনিং টেবিল তো লাগবেই, তাই এটা বানিয়েছে। এই যে ডাইনিং টেবিল, আর এই উপরে একটা, ওইটা হচ্ছে টেবিল রানারটা আসলে ছোট হয়েছে, এটা 6 জনের চেয়ারের টেবিল রানার। আল্লাহ হাফেজ।